আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শিমুরে জেএমপি কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত শিমুরে জেএমপি কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আবু হাসান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমি আজ তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উৎপাদনের উপকরণ সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের যে আলোচনা হবে তার ভিতরে শিক্ষণফল আছে, যে উৎপাদনের উপকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভূমির ধারণা ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে আছে ভূমির বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজ আমাদের আলোচনার শেষে আমরা দেখব যে উৎপাদনের উপকরণের ধারণা, ভূমির ধারণা আর ভূমির বৈশিষ্ট্য এগুলো শিখতে পারছি কিনা। আমরা এখন আমাদের মূল বিষয় চলে যাই। রক্ত, মাংস এবং হাড় ছাড়া একটা মানুষ পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠে না, তেমনি কোনো পণ্য বা সেবা তৈরির ক্ষেত্রেও কিছু মৌলিক উপাদান আছে, যে উপাদান ছাড়া কোনো পণ্য বা সেবা তৈরি করা বা উৎপাদন করা সম্ভব নয়। তাহলে মূলত 4টি উপাদানের সমন্বয়ে পণ্য বা সেবা উৎপাদন করা সম্ভব। এর একটি ছাড়া 3টি দিয়ে কোনো পণ্য বা সেবা উৎপাদন করা যায় না। মোট কথা হলো, অবশ্যই একটা পণ্য বা সেবা উৎপাদন করতে গেলে এই 4টা উপাদান থাকতে হবে। সেগুলো হলো উৎপাদনের উপকরণ, আমরা একটু দেখে নিলাম। তাহলে কি কি আছে? উৎপাদনের উপকরণে আছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা এই 4টা উপাদান ছাড়া আমরা একটা পণ্য বা সেবা তৈরি বা উৎপাদন করা কখনোই কল্পনা করতে পারি না। উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন সবই হলো উৎপাদনের উপকরণ। আমরা একটু 4টা উপাদান সম্পর্কে কিছু আলোচনা করব। সেটা প্রথম আছে কি? ভূমি। ভূমি হলো, আমরা মূলত বুঝে থাকি পৃথিবীর উপরিভাগকে, কিন্তু অর্থনীতিতে শুধু পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা যাবে না। এর ব্যাপক অর্থে উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকৃতি প্রদত্ত সম্পদ হলো ভূমি। যেমন ভূমির আলো, বাতাস, পানি, খনিজ, জমির উর্বরতা শক্তি সব কিছুই ভূমির অন্তর্গত। এরপরে আসি শ্রম। শ্রম কি? মানুষের শারীরিক এবং মানসিক প্রচেষ্টা বা পরিশ্রম।
কিন্তু এই শ্রম অর্থের বিনিময়ে হতে হবে। অর্থের বিনিময় ছাড়া কোনো শ্রমে শ্রম বলা যাবে না। যেমন একজন মাতা যদি তার শিশুকে লালন পালনের জন্য শ্রম দেয়, তাহলে সেটা শ্রম নয়, এটা অর্থনীতির ভাষায় শ্রম নয়। অবশ্যই শ্রমের আর্থিক মূল্য থাকতে হবে। মূলধন, সাধারণত মূলধন বলতে টাকা পয়সা অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন এর অর্থ আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে মূলধন হলো মানুষের উৎপাদিত পণ্য বা সেবা সম্পূর্ণ ব্যবহৃত না হয়ে বা না করে ভবিষ্যতে পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে অংশ রেখে দেয়, এটাই হলো মূলধন। এরপর আসি সংগঠন। উৎপাদনের চতুর্থ এবং শেষ উপাদান হলো সংগঠন। আমরা প্রথম যে তিনটি উপাদান আলোচনা করছি, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি উপাদানের সমন্বয়ে একত্রিত করে একটা সংগঠন তার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদন করে থাকে। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব উৎপাদনের উপাদান ভূমি সম্পর্কে। আসলে ভূমিটা কি? তাহলে আমরা আগে বলেছি যে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, কিন্তু অর্থনীতির ভাষায় এর অর্থ আরও ব্যাপক। শুধু পৃথিবীর উপরিভাগটাকে ভূমি বলা যাবে না। উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকৃতি প্রদত্ত সম্পদ, যেগুলো আমাদের উৎপাদন বা সেবা ক্ষেত্রে কাজে লাগে, উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে, সেগুলি হলো আমাদের ভূমি। এর ভিতরে আছে জমি, উর্বরতা, জল, বাতাস, তাপ, খনিজ পদার্থ, সবগুলোই হলো ভূমির অন্তর্গত। তাহলে ভূমি সম্পর্কে আমাদের বিভিন্ন লেখক বিভিন্নভাবে মতামত পোষণ করেছেন। অর্থনীতিবিদ মার্শালের মতে কি বলছে? Land means the materials and the force which nature gives freely for man's aid in land and water, in air and light and heat. অর্থাৎ ভূমি হচ্ছে সেই সব বস্তু ও শক্তি যা প্রকৃতি মানুষের জন্য মাটি, জল, বাতাস, আলো ও উত্তাপের মাধ্যমে মুক্ত হস্তে দান করে। অর্থাৎ ভূমি হলো প্রকৃতির দান। এখন আসবো আমরা ভূমির বৈশিষ্ট্য কী। ভূমির বৈশিষ্ট্য। ভূমির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমরা প্রধানত যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেগুলো আমরা পয়েন্ট আকারে একটু লিখি। 1 নম্বরে ভূমি প্রকৃতির দান, এটা আমরা সবাই জানি। ভূমি হলো প্রকৃতির দান।
উৎপাদনের প্রধান উপকরণ বা প্রথম উপকরণ হলো ভূমি। ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, তাই এর কোনো উৎপাদন ব্যয় নেই। কিন্তু ভূমিকে উৎপাদনের জন্য উপযোগী করতে হলে এর কিছু ব্যয় করতে হয়। 2 নম্বরে হলো সীমিত যোগান। সীমিত যোগান। প্রকৃতির দান বলে ভূমির যোগান সীমিত। মানুষ ভূমিটাকে বাড়াতে পারে না কিংবা কমাতেও পারে না, কিন্তু উৎপাদন উপযোগী করে তোলার জন্য আমরা কখনো কখনো নদী ভরাট করে নিয়ে বাড়াতে পারি, বন উজাড় করে সেগুলো ভূমির পরিমাণ বাড়ানো যায়, কিন্তু এটা প্রকৃতি অর্থে ভূমি বাড়ে না। শুধুমাত্র চাষ যোগ্য জমির পরিমাণ বাড়ে, তাই বলা হয় যে ভূমির যোগান সীমিত। 3 নম্বরে আসি, ভূমি চিরস্থায়ী। ভূমি চিরস্থায়ী। ভূমি চিরস্থায়ী বলে ভূমি যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে এটা ধ্বংস হয় না, তাই ভূমি হলো অবিনশ্বর। ভূমি বারবার ব্যবহারের ফলে ভূমির উর্বরা শক্তি কমে যায়, কিন্তু এটা ধ্বংস হয় না, তাই ভূমি চিরস্থায়ী। 4 নম্বরে আসে উর্বরা শক্তির পার্থক্য। উর্বরা শক্তির পার্থক্য। ভূমির উর্বরা শক্তি বিভিন্ন রকম হয়ে থাকে, এক এক জায়গার ভূমি এক এক রকম, এই জন্য ভূমির উর্বরা শক্তি পার্থক্য হতে পারে। যেমন এক অঞ্চলে যদি ধান ভালো হয়, ধান চাষ ভালো হয়, অন্য অঞ্চলে ধান চাষ ভালো হয় না। যেমন মরুভূমিতে ফসল ভালো হয় না, আবার আমাদের বাংলাদেশে যে জমি আছে উর্বরা শক্তির কারণে এখানে প্রচুর ফসল উৎপাদন হয়। বহুবিধ ব্যবহার। বহুবিধ ব্যবহার। বহুবিধ ব্যবহার বলতে ভূমির একই ভূমিতে ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদন করতে পারি। কেমন, আমরা যে জমিতে ধান উৎপাদন করি সেই জমিতে পাট উৎপাদন করতে পারি, আবার সেখানে কলকারখানা স্থাপন করতে পারি। এরকম বহুবিধ ব্যবহার আছে। ভূমির যোগান দান নেই। যেহেতু ভূমি প্রকৃতি প্রদত্ত, এজন্য ভূমির যোগান দাম নেই। মানুষ ভূমির সৃষ্টিতে অবদান রাখতে পারে না, তাই এর যোগান দাম নেই।
এরপর আসি, ভূমি হলো আদি ও মৌলিক উপাদান। ভূমি আদি ও মৌলিক উপাদান। আমরা জানি যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ভূমি আছে এবং থাকবে। এই ভূমি প্রকৃতি প্রদত্ত, ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, আর মূল উপাদানই হলো ভূমি। এই ভূমিকে কেন্দ্র করেই শ্রম এবং মূলধন খাটিয়ে একটি সংগঠন বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে, তাই ভূমি আদি বা মৌলিক উপাদান বলা হয়। এছাড়াও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন উৎপাদন ব্যয় নেই, এগুলো ভূমি ব্যবহার হস্তান্তরযোগ্য নয়, ভূমি তাহলে আমরা ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে পারি। এক হলো ভূমির প্রকৃতির দান, দুই সীমিত যোগান, ভূমির চিরস্থায়ী উর্বর শক্তির পার্থক্য, বহুবিধ ব্যবহার, ভূমির যোগান দাম নেই, ভূমির যোগান দাম নেই, ভূমির আদি ও মৌলিক উপাদান। এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে। আমরা এখন ভূমির গুরুত্ব আলোচনা করব। আসলে ভূমি ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। সব কিছু উৎপাদনের ক্ষেত্রে একমাত্র ভূমি প্রথম উপাদান। যদি আমাদের ভূমি না থাকতো, আমরা কল্পনা করে দেখি, ভূমি না থাকলে আমাদের কি হতো? আমাদের কি অস্তিত্ব থাকতো না। তাহলে কোনো পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে, কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে ভূমি একমাত্র উপাদান। তাই এটাকে আমরা বলি আদি এবং মৌলিক উপাদান। মৌলিক মানে কি? যেটা ছাড়া কোনো কিছু সম্ভব নয়, এটা হলো মৌলিক উপাদান। ভূমির গুরুত্বের ভিতরে আমরা প্রথম কৃষিতে উন্নয়ন করতে আমাদের ভূমি প্রয়োজন। কৃষি চাষ করতে গেলে ভূমির প্রয়োজন, শিল্প খাতে ভূমির প্রয়োজন, সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমির প্রয়োজন। কৃষিক্ষেত্রে যদি উর্বর শক্তি ভালো না হয়, যে ভূমিতে উর্বর শক্তি ভালো সেই ভূমিতে ফসল উৎপাদনও ভালো হয় এবং সেখানে উৎপাদনও ভালো হয়। কৃষিক্ষেত্রে সকল কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে, কৃষি ফসল উৎপাদনের ক্ষেত্রে উর্বর জমি প্রয়োজন হয়। শিল্পক্ষেত্রে উৎপাদন কার্য পরিচালনার জন্য বিভিন্ন রকম স্থান নির্বাচন করতে হয়। যেমন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে জায়গা লাগে, সেটার ক্ষেত্রে ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা শুধু ভূমিটাকে শুধু পৃথিবীর উপরিভাগ হিসেবে ব্যবহার বলতে পারি না, ব্যাপক অর্থে ভূমি আলো, বাতাস, পানি, খনিজ সব কিছু। যেহেতু শিল্পক্ষেত্রে কাঁচামালগুলো কৃষিক্ষেত্রে থেকেই আসে, তাই শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভূমি। অর্থনৈতিক উন্নয়নে ভূমির গুরুত্ব অপরিসীম। একটি দেশের কৃষিখাত, শিল্প খাত যদি উন্নত হয়, তাহলে অবশ্যই সেই দেশের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব। আর এগুলো ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। তাই ভূমি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, তখন সেই দেশে মানুষের জীবনযাত্রার মানও বেড়ে যায়।
এজন্য জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে ভূমির গুরুত্ব অপরিসীম। আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য বা সফলতা লাভের জন্য ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে ভূমি ছাড়া কোনো কিছুই আমরা কল্পনা করতে পারি না। আমরা তাহলে আজকের এই ক্লাস থেকে উৎপাদনের উপকরণ সম্পর্কে জানতে পারলাম, উৎপাদনের ধারণা, উপকরণের ধারণা, ভূমির ধারণা এবং ভূমির বৈশিষ্ট্য গুরুত্ব, কী কী কাজে লাগে আমাদের ভূমিটাকে এবং কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এ বিষয়ে ধারণা পেলাম। আমরা আগামী ক্লাসে শ্রম, মূলধন, সংগঠন এগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের যাদের বাসায় বই আছে তোমরা এই বিষয়ে একটু দেখবা এবং এই ক্লাসটা সুন্দর করে দেখবা। তোমরা যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে দেখার জন্য বিশেষভাবে বলা গেল। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।